যেহেতু আপনারা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন, আসলে এই কর্মসূচি কতদিন পর্যন্ত আপনারা চলমান রাখবেন? এবং যদি সরকার আপনাদের আম আ আমার যেটা ধারণা যে আপনারা যে ১১তম গ্রেড যদি প্রজ্ঞাপন হয়ে যায় তাহলে আপনারা দাবি মেনে নেবেন। কিন্তু আচ্ছা, চমৎকার একটা কথা এটি বলেছেন। যদি না হয় তাহলে আপনারা কি করব? করবেন? চমৎকার একটা কথা বলেছেন। আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে তো বিস্ফোরণ দেখেছেন। আমি যখন বলেছিলাম যে আমি প্রজ্ঞাপন কিন্তু ওই কথাটার পরে কিন্তু আর কথা বলতেই পারিনি। আমার আরো বাক্য ছিল যে আমি মানে উপস্থিত সকল শিক্ষক, সকল সহযোদ্ধার উদ্দেশ্যে কথা বলবো। আমি প্রজ্ঞাপন বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা যেহেতু মন্ত্রণালয়ে গিয়েছি, আমার কাছে কেন যেন অর্থ সচিব মহোদয়ের কথাগুলো, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয় এবং দেশের যে শীর্ষ সংস্থা, তারা কিন্তু এটা লিয়াজও করেছে। আমরা তাদের উপরে কেন যেন আস্থা পোষণ করে আপনারা জানেন যে 13 তারিখে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম ছিল। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে তো আমরা শিক্ষকরা চাই না। আমরা কিন্তু ইচ্ছে করলে সেদিন অনেক কিছু করে বসে যেতে পারতাম। এতে কি হতো, আমার 200 শিক্ষকের উপরে আরো টর্চার হতে পারতো। কিংবা শাপলা চত্বরে তো আমরা তো আসলে এখন এটা তো কোনো নির্বাচিত সরকার না। তৃতীয় কোনো শক্তি এসেও তো আমাদের ক্ষতি করতে পারে। ওই জায়গাটি থেকে মূলত কর্মসূচিটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কর্মসূচিটা প্রত্যাহার বলতে কর্মসূচিটা আমরা কিন্তু আমাদের কর্তৃপক্ষের প্রতি সম্মান জানিয়েছি না? তো সেই মুহূর্তে আমরা কিন্তু শ্রেণীকক্ষেই ফিরে গিয়েছি সকলে। তো সেই মুহূর্তে গতকালকের যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিলেন, যে ভুইফোর সংগঠক তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটা করেছে, এটা শুনে তো আমাদের এখন আবার অস্থিরতা বিরাজ করছে। তাহলে কি আমরা আবার কোনো অন্য দোলাচালে পড়ছি কিনা? তো যেহেতু দাবি বাস্তবায়ন পরিষদ এত শিক্ষক নিয়ে অধিকার আদায়ের জন্য কথা বলেছে, সেই দায়বদ্ধতা থেকে, সেই দায় মুক্তির জন্য আমাদের এখন অবশ্যই রাজপথ ছাড়া তো আর কোনো বিকল্প নেই। যেহেতু এই মুহূর্তে রাজপথে আমরা নামতে চাই না, আমরা আমাদের বিদ্যালয়ে বসে আমরা তো কলম সমর্পণ করেই দিয়েছি, তাদের প্রতি সম্মান জানিয়ে আবার কলম ধরেছি। আবার যদি তারা আমাদেরকে এভাবে বাধ্য করে, আমরা কলম ধরবো না। তাতে যদি তারা 3.5 লক্ষ শিক্ষকের চাকরিচ্যুত করবে, তবুও এই আমাদের উপরে ঝড় গিয়ে হলেও নতুন প্রজন্ম যেন শিক্ষকরা এই প্রাথমিক শিক্ষার বঞ্চনা এবং দীর্ঘদিনের বৈষম্য থেকে পরিত্রাণ পায়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।